ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের হিস্ট্রি পরীক্ষা ছিল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিই। তাহলে বন্ধুরা, কোশ্চেনগুলো তোমাদের বলছি, একটু দেখে নাও। প্রথম ছিল তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরী রানী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ, কল্পনা দত্ত, বাসন্তী দেবী, লীলাবতী মিত্র। সঠিক অ্যান্সার হবে লীলা নাগ। 3 নম্বরের কোশ্চেন, সূর্য সেন শহীদ হন 1930 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে 4 জুন 1946 খ্রিস্টাব্দে, 8ই জুলাই 1947 খ্রিস্টাব্দে, 14ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে, 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে খ 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে। 5 নম্বর কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন এস.কে. দার, বল্লভভাই প্যাটেল, ডি.ভি. মেনন, ফজল আলী। সঠিক অ্যান্সার হবে ঘ ফজলুল আলী। তারপরে হালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কলকাতায়, শ্রীরামপুর, হুগলিতে, ঢাকায়। সঠিক অ্যান্সার গ হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1896 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে গ 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন বাবা রামচন্দ্র, স্বামী সহজানন্দ, মৌলানা ভাসানী, ফজলুল হক। সঠিক অ্যান্সার ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, স্বদেশী আন্দোলনের, অসহযোগ আন্দোলনে, আইন অমান্য আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে। সঠিক অ্যান্সার খ অসহযোগ আন্দোলনে। বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপত রায়, অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ। সঠিক অ্যান্সার অশ্বিনী কুমার দত্ত। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন রজার্স, ক্যাপ্টেন স্কট, ক্যাপ্টেন উইলকিন্স, মেজর উইলিয়ামস। সঠিক অ্যান্সার হবে গ ক্যাপ্টেন উইলকিন্স। বাংলা নানা সাহেব নামে পরিচিত হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কাদের মোল্লা, রেভারেন্ড জেমস লং, রামরতন মল্লিক। সঠিক অ্যান্সার হবে রামরতন মল্লিক। নেক্সট 13 নম্বর কোশ্চেন, উপনিবেশিক ভারতে প্রথম রাজপ্রতিনিধি ছিলেন ওয়ারেন হেস্টিং, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন। সঠিক অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিং। বঙ্গভাষা প্রকাশিকা সবার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, কালীনাথ রায় চৌধুরী, মদন মোহন দ্বারকালঙ্কার। সঠিক অ্যান্সার হবে রামমোহন রায়। বীরুবজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, গগনেন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 16 নম্বর কোশ্চেন, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ ভাস্কর, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ। সঠিক অ্যান্সার সংবাদ প্রভাকর।
বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে ঘ 1872 খ্রিস্টাব্দে। তারপরে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর, মতিলাল শীল। সঠিক অ্যান্সার ক বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন দ্বারকানাথ ঠাকুর, বৈষ্ণব চরণ শেঠ, ডেভিড হেয়ার, মতিলাল শীল। সঠিক অ্যান্সার হবে ঘ মতিলাল শীল। তারপরে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, প্রসন্ন কুমার ঠাকুর। সঠিক অ্যান্সার প্রসন্ন কুমার ঠাকুর। এই গেল তোমাদের সঠিক অ্যান্সার বেছে নেওয়া। তারপরে তোমাদের আসছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে আছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। এটা হবে রাজতরঙ্গিনী। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 সালে 16 এপ্রিল। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 সালে। কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন? এটা হবে কোল বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন। এবারে তোমাদের আসছে ম্যাচিং করতে হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথমে আছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তাহলে এইটা তোমাদের করতে হবে ভারত সভা। নেক্সট খ আছে তোমাদের বিদ্যাসাগর, তাহলে এইটা তোমাদের হবে নারী শিক্ষা। তারপরে আছে তোমাদের মিনু মাসানি, এটা হবে তোমাদের কংগ্রেস সমাজতন্ত্রী দল। লাস্ট আছে কল্পনা দত্ত, এটা হবে তোমাদের বিপ্লবী কার্যকলাপ। ব্যাস তোমাদের হয়ে গেল ম্যাচিং। এবারে তোমাদের আছে ঠিক আর ভুল। প্রথমে আছে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা হবে তোমাদের ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটাও তোমাদের কিন্তু ভুল হবে। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটা তোমাদের ঠিক হবে। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটাও তোমাদের ঠিক হবে। এবারে তোমাদের আসছে তোমাদের মানচিত্র যেটা ছিল নামাঙ্কিত করতে হবে। মানচিত্রের মধ্যে কোলবিদদের এলাকা, সাঁওতালবিদদের এলাকা, মহাবিদদের একটি কেন্দ্র লখনৌ এবং মহাবিদদের একটি কেন্দ্র ঝাঁসি। আশা করি তোমরা এগুলো করতে পেরেছো। এরপরে তোমাদের দৃষ্টিহীনদের তোমাদের এটা করতে হবে না। তারপরে তোমাদের আসছি নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি প্রথমে আছে হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এর ব্যাখ্যা হচ্ছে এটি ছিল হিন্দু বিপ্লবীদের একটি মুখপাত্র, এটি ছিল নব হিন্দু আন্দোলনের একটি মুখপাত্র, এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। সঠিক অ্যান্সার হবে তিনেরটা। তারপরে 19 শতকে বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নববঙ্গ দলের আবির্ভাব। প্রথমের ব্যাখ্যা হচ্ছে 19 শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নববঙ্গ নামে পরিচিত ছিল। এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নববঙ্গ নামে পরিচিত ছিল। এর অ্যান্সারটা সঠিক হবে 2 নম্বরের ব্যাখ্যাটা। তারপরে 3 নম্বরে যেটা আছে কোশ্চেন, 19 শতকে প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল ছিলেন। ওই সময় পুস্তক ব্যবসাকে সম্মানীয় পেশারূপে গণ্য করা হতো না। ওই সময় বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত। ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। সঠিক অ্যান্সার হবে তিনেরটা। তারপরে
4 নম্বর বিবৃতি আছে 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। জুনাগড় রাজ্যটির শাসক ভারতীয় ইউনিয়নের স্বেচ্ছায় যোগদান করেন। ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ ও দখল করে। জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। সঠিক অ্যান্সারটা হবে 3। এই গেল তোমাদের বিবৃতি। এবারে তোমাদের আসছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। অলিন্দ যুদ্ধ, তোমাদের যেগুলো আছে তোমরা একটু কোশ্চেনটা দেখো, আমি তোমাদের উত্তরগুলো হাতে লিখে তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। অলিন্দ যুদ্ধ কী উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল? শেখ আবদুল্লাহ কে ছিলেন? দার কমিশন কেন গঠিত হয়েছিল? বাংলা ছাপাখানা বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কী ছিল? এগুলো তোমাদের আমি একটু কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, আমি তোমাদের দিয়ে দিচ্ছি উত্তরগুলো হাতে লিখে। একটু দেখে নাও তোমরা কোশ্চেনগুলো। আশা করি তোমাদের কোশ্চেন খুব ভালো তোমরা উত্তর দিয়েছো। লাস্ট আসছে এগুলো তোমাদের বহিরাগত, তোমাদের এগুলো করতে হবে না বহিরাগতদের জন্য। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি বাকি কোশ্চেনগুলো তোমাদের লিখে দিচ্ছি, একটু তোমরা ওয়েট করো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।